মাতিন সাহেবের আমরা কত কিছু আর দেখবো। শুধু দেখো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা তাই বলল যে নমস্কার করো, নমস্কার করছে। হাতটা ধরো, হাতটা ধরছে। কার হাত ধরছে? একটা মহিলার। তাহলে যে মাতিন সাহেব তুমি বলেছিলে যে রাজনীতি করা হারাম, আর সেই মঞ্চে বসে মেয়ে লোকের হাত ধরছো এবং নমস্কার করছো। কিন্তু আমাদের শরিয়াদের নমস্কার করার নিয়ম নেই, কিন্তু তুমি রাজনীতি করছো। মুখ্যমন্ত্রী বলছে তুমি নমস্কার করছো। তুমি বড় বড় ফতোয়া দিয়েছিলে, সেই ফতোয়াটা গেল কোথায়? হ্যাঁ, বড় বড় ফতোয়া দিয়েছিলে রাজনীতি করা যাবে না, হারাম, এটা সেটা অনেক কিছু বলেছিলে। আর তুমি আজকে রাজনীতি করে মঞ্চে বসে মেয়েদের নাচ দেখছো, তারপরে মানুষকে নমস্কার করছো। হ্যাঁ, মহিলাদের হাত ধরে উঁচু করে দাঁড়িয়ে আছো। মানে তোমার মধ্যে আর কিচ্ছু রইলো না। হ্যাঁ, তোমার আর কোনো মানে মান সম্মান সব শেষ, তোমার কিচ্ছু রইলো না। তোমার মানে তুমি রাজনীতিতে ঢুকে তোমার মানে লজ্জা বলে আর কিছুই নেই। মানে মুসলিম জাতটাকে তুমি পুরো একদম মাথার নিচু করে দিলে। যে হিন্দু ভাইরা বলবে যে দেখো এই তো বড় মাওলানা মানে কারি বড় মুক্তি, মানে বড় বড় দাড়ি রেখে পাঞ্জাবি ফতোয়া দিত। হ্যাঁ, সেই দেখো আজকের ওনাকে আমরা মঞ্চে এনে মেয়েদের হাতে হাত দিয়ে নমস্কার করে ওকে ছাড়িয়েছি। দেখো মানে এইটা হচ্ছে হিন্দু ভাইরা এই কথাটাই বলবে। তাহলে আমাদের মুসলিমের পুরো নাকটা কাটা যাচ্ছে। এত নিচে লাভ না মাতিন সাহেব, আমাদের মুসলিমটাকে তুমি শেষ করে দিচ্ছ।